আসলে আওয়ামী লীগের পুনর্বাসনের পেছনে আসলে কারা কাজ করছে? আমরা শুনছি যে দেশি বিদেশি বিভিন্ন মহল এর পেছনে কাজ করছে। আপনিও বলছিলেন যে দেশে আসলে তাদেরকে কারা ব্যবহার করছে, একটু বলবেন পরিষ্কার করে আসলে যে কারা তাদেরকে পুনর্বাসনের জন্য কাজ করছে? আওয়ামী লীগের সাথে আমাদের বিদ্যমান রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে পরকীয়া সম্পর্ক চলছে। পরকীয়া? হ্যাঁ, পরকীয়া মানে বাহিরে বাহিরে নিষিদ্ধ চাই, ভিতরে ভিতরে বুকে জড়ায় ধরে। ঠিক আছে, আমি ফারুক ভাইরেই বলতেছি, আপনাদের সাথে এই যে মাই টিভির আফ্রিদির কি সম্পর্ক? হ্যাঁ, কি সম্পর্ক যে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যানার বানিয়ে সেই ব্যানারে বক্তব্য দিচ্ছে নুরুল হক নূর, মাই টিভি নিয়ে আফ্রিদি নিয়ে বক্তব্য দিচ্ছে। কি কেন এত আপন হলো কেন? এই গণ অভ্যুত্থান বিরোধী যে সকল অনলাইন অ্যাক্টিভিস্ট যারা কাজ করেছে, ব্লগার কাজ করেছে, আফ্রিদি, তৌহিদ আফ্রিদি তাদের মধ্যে একজন। তাই যদি হয় তাহলে তৌহিদ আফ্রিদি ভিডিও কল দিয়ে আরেকজনকে দেখায় এই যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নুরুল হক নূর, দেখো বাংলাদেশে সে বিশেষ কিছু হবে, সে আমার সাথে আছে। এত দহরম মহরম কেন? আবার বলতেছে যে বহিষ্কার চাই, অস্বীকার করবে। শ্রমিক লীগ থেকে তাদের যুব অধিকারে দলে লোক নিছে না, সিলেটে আওয়ামী লীগ থেকে তাদের দলের দায়িত্ব নিছে না। তো আবার এরকম আছে যে আরেকজন আওয়ামী লীগ নেতা, সে হলো লীগ থেকে গণ অধিকারে গেছে, গণ অধিকারেও পোষায়নি, সেখান থেকে আবার গেছে এনসিপিতে। ঠিক আছে, এখন বিএনপি থেকে বলতেছে যে আওয়ামী লীগের লোকরা আসতে পারবে, আর জামাত তো বলেই দিয়েছে যে ফ্যাসিস্ট বলো না, এরা আমাদেরই ভাই। তো এই যে এত ভিতরে ভিতরে প্রেম, হ্যাঁ, কিসের জন্য এই প্রেম? শুধু মানে বিএনপির অবস্থান সবাই তো আওয়ামী লীগকে গ্রহণ করছে, কে গ্রহণ করে নাই? কে গ্রহণ করে নাই আওয়ামী লীগকে? আওয়ামী লীগ এক পরিবারে 4 ভাই, এক ভাই জামাত করে, এক ভাই বিএনপি করে, এক ভাই আওয়ামী লীগ করে। আপনি কি করবেন? ওই ভাইরে যে আওয়ামী লীগ করে গ্রেপ্তার করতে পারবেন? গ্রেপ্তার করতে পারছে? 40,000-এর উপরে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করছে। 40,000 30,000-এর 37,000-এর মতো ছাইরাই দিচ্ছে নাকি? ছাড়লো কেন? যদি ছাড়ে তাহলে তারা অপরাধ করেনি, তাহলে অপরাধ না করলে গ্রেপ্তার করছে কেন? এই যে একটা মানুষ পুলিশের গুলিতে নিহত হয়েছে, আপনি সেই যে যার গুলিতে নিহত হলো তার নামটা বাদ দিয়ে দুনিয়ার সবার নাম দিয়ে দিয়েছেন কেন? চাঁদপুরের একজন নিহত হয়েছে, পটুয়াখালীর একজনের নাম দিয়ে দিয়েছেন, পঞ্চগড়ের একজন নাম দিয়ে দিয়েছেন। চিনতেন ওই লোকরে যার নাম দিয়েছেন? চেনে যে কেমনে আসছে এই নামটা? তাহলে এই গণ অভ্যুত্থানের সৌন্দর্যটা নষ্ট করছে কারা? যারা এই মামলা বাণিজ্য করছে, মানুষকে কষ্ট দিছে না, পেরেশানি দিছে না? মামলা বাণিজ্য কারা করছে? কোন দল? মামলা বাণিজ্য আপনার দল করছে, আমার দল করছে, বিএনপি করছে, জামাত করছে, এনসিপি করছে, আমরাই গণ অভ্যুত্থানের মালিক যারা তারা করছে। এটা বলেন যে কারা মামলা হচ্ছে, তার মানে আপনি নিজে এটা জড়িত না? আমি মামলা দেইনি কারণ আপনি নিজে বললেন এখনই। আমি বলতেছি আমরা সবাই যারা গণ অভ্যুত্থানে ছিলাম তারাই মামলা বাণিজ্য করছি। আইজিপিও আজকে এই কথা বলেছেন যে মামলা বাণিজ্য এখনো চলছে না এখনো? তাহলে আপনি দেখেন, এটা তো বুঝতে পারেন। বললেন তারেক, বললেন যে সবাই করছে, আমার ওই সাহসটা আছে। এই যে মামলা বাণিজ্য, আমি তো আমাকে স্কিপ করিনি, ঠিক আছে? 100% এর মধ্যে সবাই কে যোগাযোগ করতেছে না, মানে কোন দল কত পার্সেন্ট মামলা বাণিজ্যের সাথে জড়িত? আমি আপনাকেই বলতেছি, আপনার সাথে নিয়মিত যোগাযোগ করে, সে আমাকে বলছে ফারুক ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। মাশাআল্লাহ, তাই একটু নামটা বলেন। আওয়ামী লীগের লোক বলছে, ঠিক আছে? হ্যাঁ, আমি ফারুক হাসান তো বলতেছি, ওপেন চ্যালেঞ্জ। কোন আওয়ামী লীগের লিডার যদি বলতে পারে ফারুক হাসানের সাথে আমাদের যোগাযোগ হয়, আমি ওপেন। আমি তো এখনই তো ওইটা আপনাদের নাম দিলাম আপনাকে, আপনি অস্বীকার করেন। আপনি আমার নাম বললেন ভাই, আমার সাথে যোগাযোগ, আপনার সাথেও যোগাযোগ হয়, নাম বলেন। আমি তো ওপেন চ্যালেঞ্জ, অন ক্যামেরা বের করে দেব। কেউ যদি বলে যেটুকু দিলাম, না আমি ওপেন, সেইটুকুর উত্তর দেন আপনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি ফারুক হাসানের সাথে সেইটুকুই বলেন। মাই টিভির সাথে আপনাদের সম্পর্ক কি? আমি এটা বলবো, এটা আমি লিখে রাখছি। আপনি এখনই বললেন যে আওয়ামী লীগের এক নেতা আপনাকে বলছে আমার সাথে যোগাযোগ আছে, অভিযোগ। আমি অন ক্যামেরা বলছি, আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি এটা আওয়ামী লীগের লিডার ফেসবুকে পোস্ট করে দেব, এরপরে রেকর্ডিং করে রেখে আমি দিয়ে দেব। বলতে পারে যে আমার সাথে যোগাযোগ আছে, যোগাযোগ, আপনি আবার সাবধান হয়ে যান না, আমি রাজনীতি ছেড়ে দেব, ওপেন। ঠিক আছে, আমার কোনো দুর্বলতা নাই ভাই, আমি ফেয়ার। তাহলে আপনার দল থেকে করছে কেন? আরে ভাই, সেটা আমি বক্তব্য দিব, তো আপনি বলেন, অসুবিধা নাই। আমি তারেক রহমানের কাছে আসতেছি, আপনার বক্তব্য শুনতে চাই। জি, দেখেন, আমাদের এই গণ অভ্যুত্থানে আমরা অনেক রাগ নিয়ে, অনেক জিদ নিয়ে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে এই আন্দোলন সংগ্রামে আসছি। রিমান্ডের পরে রিমান্ড শিকার হয়েছি। গণ অভ্যুত্থানের শেষ দিনটাতেও আমার নামে 10 দিনের রিমান্ড ছিল।
ঠিক আছে, টিভি সেন্টার মামলায় 1 নাম্বার আসামি আমি রামপুরা টিভি সেন্টার, হ্যাঁ, তারপরে 1 নম্বর আসামি, হ্যাঁ, মেট্রো রেলের 5 নাম্বার আসামি, সেতু ভবনের 3 নাম্বার আসামি, যাত্রাবাড়ির 4 নাম্বার না কয় নাম্বার আসামি, এই এতগুলো মামলার গুরুত্বপূর্ণ আসামি আমি। ঠিক আছে, সরকার কারাবন্দীদের নিয়ে একটা মিটিং করলো, আলোচনা করলো, সংবাদ সম্মেলন করলো, প্রোগ্রাম করলো। এই প্রোগ্রামে কারাবন্দীরা উপস্থিত নাই, এখানে আমলারা বক্তব্য দেয়, বিভিন্ন নেতারা এসে বক্তব্য দেয়, আমাদেরকে দাওয়াতও দেয়নি। ঠিক আছে, তাহলে আমি যে রাষ্ট্র গঠনে পরামর্শ দেব, অবদান দেব, আমি যে এটাকে ভালোবাসবো, এটা যে ভুল পথে যাচ্ছে এটা সঠিক পথে নিয়ে আসতে হবে, এটা আমার সুযোগ কোথায়? সুযোগ কোথায় আমার তো এখানে স্পেস নাই। আমি যে ভালো চাইবো, ভালো চাই, এর কথাটা তো বলবো কিভাবে, কার কাছে বলবো? আমাদের এই গণ অভ্যুত্থানে আমরা যারা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার ছিলাম, সেই স্টেক হোল্ডারদেরকে স্টেক হোল্ডার থাকতে দিতে চাইছে। গতকালকে একটা গণমাধ্যমের টক শোতে এনসিপির এক নেতা বলতেছে আমার এক দলের এক নেতা। ঠিক আছে, তাই আমি বললাম আমার দলের এক নেতা, আমি এই গণ অভ্যুত্থানের রিমান্ড টিমান্ড কষ্ট করলাম, আমার পিঠে এখন একটা গুলি আছে, আমি কি শার্ট খুলে দেখাবো? তোমার সামনে তোমার ফোনটা আছে, তুমি এনসিপির একটা বড় নেতা, তুমি একটু দেখাও তো তুমি এই আন্দোলনে কোথায় ছিলে, একটা ছবি দেখাও। তো বলতেছে আমি কি ছবি নিয়ে আসছি এখানে? ওর ফোনে, ওর স্মার্টফোনে ওর আন্দোলনের ছবি নাই, ওর ফেসবুকে তো আছে, দেখাতে পারে না। আমাদের এই গণ অভ্যুত্থানে, এই যে গণ অভ্যুত্থানের মোডটা চেঞ্জ হয়ে গেছে, চুরি হয়ে গেছে। এই গণ অভ্যুত্থানের সন্তানেরা বা গণ অভ্যুত্থানের নাম করে লুটপাট করতেছে, চুরি করতেছে, মানুষকে কষ্ট দিচ্ছে, ত্রাণ চুরি করছে, নিয়োগ বাণিজ্য করছে। তাহলে আমি এই জুলাইয়ের নামটা গৌরবের সাথে বলবো কিভাবে? জুলাই গণ অভ্যুত্থানে আমার যে পিঠে গুলি আছে, আমি শার্টটা খুলে দেখাবো আমিও এই গণ অভ্যুত্থানের সন্তান। এখন এই সন্তানরা চুরি করতেছে, আমি তো এটাতে নিজেকে এই একই লাইনে দেখাতে মজা পাইতেছি না। আমার বিষয়টা বোঝেন। আমরা তো জুলাইয়ের স্পিডটাকে ধারণ করব, আমি তো এই স্পিডটাকে মর্যাদাবান মনে করতেছি না, আমার তো মজা লাগতেছে না, তাই না? ওইখানে বিভিন্ন মিটিং ডাকে সরকার, সেইখানে মিটিং ডাকে, যারা মিটিংয়ে যায় তার মধ্যে 2-1টা গণ অভ্যুত্থানের দল, বাকিগুলো যারা গণ অভ্যুত্থানের নামগন্ধ ছিল না, যারা গণ অভ্যুত্থানে আরও ছিল তাদেরকে ডাকেও না। তাহলে আমি এটাকে সম্মান করব কিভাবে? এই যে রেজনা ম্যাডামকে না হলেও 10 বার বিভিন্ন গণ অভ্যুত্থানের আগে প্রোগ্রামে ডাকছি, ম্যাডাম এই আইসিটি মামলা, এই যে ডিজিটাল সিকিউরিটি আইন, এই বিষয় ওই বিষয়, এগুলোতে আসেন, ধর্ষণের শিকারতে আসেন। কোনো দিন বলে নাই, এই কিছু বলছে অসুস্থ, আসবো না। ঠিক আছে, অজুহাত দেখায় শেষ। ওনার স্বামী যে গুম হয়েছিল, উনি একটা জিডি পর্যন্ত করে নাই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। ঠিক আছে, এই হলো তাদের গণ অভ্যুত্থানের স্পিরিটের অবস্থা। সে উপদেষ্টা হয়ে গেছে, তাই না? উপদেষ্টা হয়ে গেছে। তা ফরিদা ম্যাডাম আমাদের গণ অভ্যুত্থানের কী অবদান আছে, বাংলাদেশের লড়াই সংগ্রামে কী অবদান আছে, তাই না? ফরহাদ মাজারকে তো আমরা লড়াইয়ের জন্য চিনি না। তো ফরহাদ মাজারের যশোরের একটা ঘটনায় কেলেঙ্কারি আছে, সেই ঘটনার জন্য আমরা চিনি, উনি তো লড়াইয়ের কারণে বিখ্যাত না। তাহলে ওনার বউকে গিয়ে বানায় দিছে, তাই না? তারপরে ফারুকী সাহেব তাকে উপদেষ্টা বানাই দিছে। তো এই যে বানাইলো, এখন এগুলো কারা বানাইলো? কি বানাইছে কে? এই আসিফ নাহিদরা বানাইছে, ওদের রেকর্ডিংটা শুনেন নাই? আমরা তাহলে চুপ্পুকে রেখে ডক্টর ইউনূস স্যারকে প্রধান উপদেষ্টা করে সরকার বানাই ফেলি। এটা আসিফ নাহিদদের বক্তব্য, রেকর্ডিং আছে। ওই যে আওয়ামী লীগের একটা টিভি মালিক আছে, কি নাম যেন, সেখানে গিয়ে তারা ওই সবাই মিলে মিটিং করতেছে। ঠিক আছে, তাহলে অবস্থা বোঝেন। ওরা সিদ্ধান্ত নিচ্ছে চুপ্পুকে রাখে ওরা সব কাঠামো করবে, ওদের সিদ্ধান্ত এটা। যখন চুপ্পুর বিরুদ্ধে আন্দোলন করছে, আমাকে থ্রেট করছে, 10 মিনিটের মধ্যে চুপ্পুর বাসভবনের সামনে না শুনলে আমাকে সেনাবাহিনী গুলি করবে, আমাকে থ্রেট করছে, আমাকে। আর বাইরে এসে চুপ্পুর বিরুদ্ধে বড় বড় বক্তব্য দেবে, চুপ্পুর সাথে ঘর সংসার করতেছে, আর আমাদেরকে বলবে আমরা চুপ্পুকে চাই, আমরা চুপ্পুকে এখানে সরাই না। চুপ্পুকে তারা রাখার সিদ্ধান্ত নিয়েছে, তাদের নীতিগত সিদ্ধান্ত। ওই সার্জিস, ওই হাসনাত, হান্নান মাসুদ, ওরা গিয়ে চুপ্পুর বাসভবনের সামনে গিয়ে সবাইকে আন্দোলন থেকে বলছে আপনারা চলে যান এখান থেকে, আন্দোলন নাই এখানে, আমাদের আন্দোলন নষ্ট করে দিছে। তো এইগুলো হলো সামগ্রিক একটা অবস্থা। আমরা যে জুলাই স্পিডটাকে আমাদেরকে বারবার বলছে ধারণ করেন, ঠিক আছে? আওয়ামী লীগের সময় আমরা আওয়ামী লীগ নামের একটা শক্তির বিরুদ্ধে লড়াই করছি, লাঠি নিয়ে দাঁড়াইছি, আওয়ামী লীগ দাঁড়াইছে, দুইজনে যুদ্ধ করছি, মানুষ বাহাবা দিছে, হাততালি দিছে, তারেক ভাই অনেক সাহসী। ঠিক আছে, এখন আওয়ামী লীগ নাই, এখন আমার সামনে এনসিপি হয়ে গেছে আওয়ামী লীগ।
এখন আওয়ামী লীগের সেই নতুন আওয়ামী লীগের বিরুদ্ধে বললে আমাকে বলতেছে আমি দালাল। তা আমি চুরি করলাম না, আমি চাঁদাবাজি করলাম না, আমি কারণে মামলা দিলাম না, ঠিক আছে, আমি একজন জেল খাটা মানুষ, আমি এনসিপির একটু সমালোচনা করলে আমি হয়ে গেলাম দালাল। আওয়ামী লীগ, আপনি বলছেন এনসিপি আওয়ামী লীগ হয়ে গেছে। তাই হয়েছে না? আওয়ামী লীগের যে ক্যারেক্টার, তার কোন ক্যারেক্টারটা তারা গ্রহণ করে নাই? মামলা বাণিজ্যের ক্যারেক্টার গ্রহণ করছে, চাঁদাবাজির ক্যারেক্টার গ্রহণ করছে, কোনটা তারা গ্রহণ করে নাই? তাই না? আমি তো এটাই বলতেছি। দেখেন, এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, তাদের দাদারা এখন বংশীয় মানুষ হয়ে গেছে। বংশীয় মানে, বংশীয় বলতে আমরা কাদেরকে বোঝাই? যাদের অনেক টাকা পয়সা আছে, এরকম, তাই না? বংশীয়। অথচ সেই মানুষটা ট্রেনে ঝুলে ঝুলে যেত, এখন বংশীয় নেতা হয়ে গেছে। যে তাদের বাপ দাদার অনেক আছে, 50টা গাড়ি সে নিতেই পারে, 100টা গাড়িটা নিতেই পারে সে, কিন্তু এই গাড়িগুলো যাদের কাছ থেকে নিছে তাদের গলায় পাড়া দিয়ে নিছে না, তাদেরকে একটা কষ্ট দিয়ে নিছে না, তাই না? একটা কৃত্রিম, আমি আপনাকে বলতেছি, দুধের ফেনা যে ওঠে, এই ফেনা কি আজীবন উঠেই থাকে নাকি আবার নেমে যায়? নেমে যায়। তো মানুষ যে গাছে ওঠে, উঠেই থাকে, থাকার জন্য ওঠে নাকি আবার নামার জন্য ওঠে? তো এই এনসিপি নামে যে দুধের ফেনা, এটা যে উঠছিল, এটা নেমে গেছে অলরেডি, ঠিক আছে? জুলাই স্পিড, এই স্পিড যেরকম ফুলে উঠছিল, এই স্পিডটা নেমে গেছে। এই স্পিডের দাম নাই এখন, এটা এখন বাতিল মাল, এটা বিশ্বাস করতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে জনগণের একটা নির্বাচন দরকার। জনগণ সামাজিক চুক্তি, রাজনৈতিক চুক্তির মাধ্যমে তাদের সরকার নির্বাচিত করবে। সেই প্রতিদ্বন্দ্বিতায় সকল রাজনৈতিক স্টেক হোল্ডারকে আমি চাই, আমরা চাই। এবং সেটা যদি না হয় সামাজিক চুক্তির মাধ্যমে, রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে কাউকে যদি পরাজিত না করা হয়, তাহলে সে বলবে আমি পরাজিত না, আমি জয়ী, তোমরা জোর করে জয়ী হয়ে আসো।